আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। আগামী 18 থেকে 22 ডিসেম্বর দমদম মুক্তধারার সারা বাংলাব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতা প্রাইভেট রোড মতিঝিল ওল্ড কোয়ার্টার্সে অনুষ্ঠিত হতে চলেছে। এই সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। এই সারা বাংলাব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় যেসব বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন তারা হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিধায়ক ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় যারা অক্লান্ত পরিশ্রম করে উপস্থাপনা করছেন তারা হলেন আহ্বায়ক পৌর প্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভার শ্রীমতী রীতা চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক শ্রী সুরজিৎ রায়চৌধুরী, পৌর প্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভা। এবার নিয়ে তাদের এই নাটক প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে। সারা বাংলা থেকে 10টি নাট্য সংস্থা অংশগ্রহণ করবে। আজ এক সাংবাদিক সম্মেলনে জানালেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি সুরজিৎ রায়চৌধুরী। আসুন এই সাংবাদিক সম্মেলনে আমরা তার মুখ থেকে শুনে নেব এই একাঙ্ক নাট্য প্রতিযোগিতার সম্পর্কে কথা। সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতার এবছর দ্বিতীয় বর্ষ। এবছর আমরা আমাদের যে মুক্তধারা অনুষ্ঠানটা হবে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র, শ্রদ্ধেয় মনোজ মিত্রের নামে। আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবের মূল যিনি মাথায় আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। তার নির্দেশ, তার পরিকল্পনায় আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবছর 5 দিনে 10টা নাটকের দল নাটক করবে। জেলার থেকে বিভিন্ন দলেরা আসবে। আমি এই অঞ্চলে পৌর প্রতিনিধি হিসাবে ব্রাত্যবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা গত বছরের ন্যায় এবছরেও এই টোটাল এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিৎ চক্রবর্তী আপনাদের প্রেজেন্টেশন করবেন। আপনাদের যদি কিছু যা জিজ্ঞাসা করার উনি উত্তর দেবেন। আর 18 তারিখ বিকেল 5টার সময় অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এই মুক্তধারা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং ওই দিন আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার প্রায় 10টা নাট্য দলকে ব্রাত্যবাবু অনুদান দেবেন। সেই ছোট ছোট নাটকের দলগুলো তারা যাতে স্বাবলম্বী হতে পারে, কারণ পুরনো নাট্য ব্যবস্থায় মধ্যে আমরা মানুষকে নাটক দেখতে যাতে উৎসাহিত করতে পারি সেই জন্য আমাদের এই বাকিটা আপনারা অনুমতি দিলে আমি বেরিয়ে যাবো, আমার অন্য কাজ আছে। মূল সংগঠক জিৎ চক্রবর্তী আপনাদের বাংলা দাদা নাটক 10টা দল আসছে। এটা আমাদের একাঙ্ক নাটক 1 ঘন্টার মতন প্রত্যেক কটা নাটকই হবে। কিছুটা কম বেশি, কোনোটা 1 ঘন্টা 10 মিনিট হতে পারে, আবার কিছুটা 48 মিনিট 58 মিনিট এরমের মধ্যেই থাকবে। এই 10টা সংস্থা আসছে নাট্য দলে, কোথা থেকে আসছে? আমাদের কুচবিহার থেকে আসছে, দক্ষিণ দিনাজপুর থেকে আসছে, হুগলি থেকে, নদিয়া, 24 পরগনা দুটোই, কলকাতা। আচ্ছা, বিভিন্ন জায়গায় দেখা যায় শীতকালে বিভিন্ন মেলা হয়ে থাকে, কিন্তু এরকম নাটক মানে নাট্য হচ্ছে আমাদের সংস্কৃতির একেবারে যেটা অতীতে হয়ে যাওয়া, এটা এখন বর্তমানে দেখা যায় না। সেই জিনিসটাকে আবারও নিয়ে আসা এবং মানুষের মধ্যে ফুটিয়ে ওঠা, এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাদের মন্ত্রী ব্রাত্য বসুর মধ্যে থেকে এসছে। প্রত্যেকেই তো নানান রকম মেলা করে থাকে। সুরজিৎদার কাছ থেকে সমস্তটা শুনে নিয়েছি এবং এই যে আয়োজনটা প্রথম থেকে যদি একটুখানি গুছিয়ে ইন্ট্রোটা বলে দেন। আয়োজন আমাদের 18 তারিখ থেকে এই মুক্তধারা একাঙ্ক নাট্য প্রতিযোগিতা শুরু হয়েছে। 18 তারিখ থেকে 22 তারিখ অবধি 5 দিন ব্যাপী প্রোগ্রামটি হবে এবং প্রত্যেক দিন 2টি করে নাটক দল নিজের নাট্য মঞ্চস্থ করবেন।
একাঙ্ক নাটক 1 ঘন্টা করে বা 1 ঘন্টা 10 মিনিটের মতন এক একটা নাটক, মিডিলে একটা ব্রেক থাকছে, তারপরে আর একটা নাটক করেছে। এটা 5 দিন ধরে চলে। যেহেতু সারা বাংলা ব্যাপী নাট্য প্রতিযোগিতা, সেহেতু বাংলা থেকে কোন কোন নাট্যের দল আসছে, কোন কোন জায়গা থেকে আসছে? আমাদের নাট্যদল, এখানে অনেক নাট্যদল আছে, যে 10টি নাট্যদলের মধ্যে বালিগঞ্জ ব্রাত্যজন আছে, অশোকনগর নাট্যমুখ, দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র, ক্যান্ডিড থিয়েটার, শান্তিপুর সাংস্কৃতিক, নৈহাটি ব্রাত্যজন, ময়না অন্য ভাবনা, গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার, মৃত্তিকা, চণ্ডীতলা প্রম্পটার। মানে জেলাগুলো থাকছে হচ্ছে কুচবিহার থাকছে, দক্ষিণ দিনাজপুর থাকছে, উত্তর 24 পরগনা থাকছে, পূর্ব বর্ধমান থাকছে, হুগলি থাকছে, কলকাতাও থাকছে। কি পুরস্কার আছে এই নাট্য প্রতিযোগিতা? পুরস্কার, প্রথম পুরস্কার যারা পাচ্ছে আমাদের এর থেকে একটা মোমেন্টও দেওয়া হচ্ছে, এবং তার সাথে আমরা প্রাইজ মানি 50,000 টাকা দিচ্ছি। এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো যখনই মঞ্চস্থ করছেন, তাদের একটা প্রোডাকশন ফিস বাবদ আমরা 10,000 টাকা করে দিচ্ছি, এবং তার সাথে সাথে ওদের একটা যাতায়াত ভাড়া বাবদ আমরা একটা ট্রাভেলিং অ্যালাউন্স সাথে প্রোভাইড করছি। আচ্ছা, আমাদের রাজ্যের যেটা কালচার, সেটা হচ্ছে সংস্কৃতি, এটা যে নাট্য, যেটা অতীতে একটা সময় প্রচন্ড উৎসাহিত থাকলেই এখন বর্তমানে সেটা অনেকটা নেমে গেছে বলা যেতে পারে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বিভিন্ন শীতকালে মেলা, টুর্নামেন্ট দেখা যায়, এবং সেখানে দাঁড়িয়ে আপনারা যে নাট্য অনুষ্ঠানের বা প্রতিযোগিতার আয়োজন করেছেন, এই ব্যাপারটা নিয়ে এরকম একটা ভাবনা 2য় বছর চলছে, কি বলবেন? আমাদের মন্ত্রী, আমাদের এই নাট্য প্রতিযোগিতা এবছর 2য় বছর। আমরা গত বছরও এটা করেছিলাম। এটা আমাদের মন্ত্রীর ভাবনা, যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল, এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না, যেতে পারে না, যারা লোকাল লোকেরা আছে, তারা যাতে এইটা দেখতে পারে, এই সুবিধাটা নিতে পারে, সেই কারণে আমাদের মন্ত্রীর মন থেকে ভাবনাটা এসেছে। থিয়েটার হল তো এখন বিলুপ্তর পথে, কলকাতায় 2-1টা থিয়েটার আছে স্টার বলে, এখন স্টার এখন নাটক হয় কিনা জানি না, কিন্তু বিলুপ্তর পথে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে নাটক যে আবার নতুন করে চালু করা, এই চালু করা সুরজিৎ রায়চৌধুরী, ব্রাত্য বসুর তত্ত্বাবধানে হচ্ছে দমদমে, এটা প্রয়াস কিভাবে আপনারা দেখছেন? আর কি দেখবে জনগণেরা, আমরা তো এটা চেষ্টা করছি। যারা নাটক বিলুপ্ত পথে বলছি না, কিন্তু নাটক তো মফস্বলে হয়, একদম কিন্তু কলকাতায় আমাদের শহরতলির লোকেরা এগুলো দেখতে পায় না। আমাদের শহর বা আমাদের দমদমে এই জিনিসগুলো হয়ে থাকে না, সেটাই ভাবনা আমাদের ব্রাত্য বসুর, যে এটা দমদমে করবে। প্রথম বছরের তুলনায় 2য় বর্ষে কি নতুন অভিনবত্ব লক্ষণীয় হবে? অভিনব তো আমরা গত বছরও করেছিলাম, এবছরও করছি। প্রথম বছর ছিল যে ভুল ত্রুটিগুলো আমাদের গত বছর ছিল, সেগুলোই আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি। বলবো যে দাদা, নাটক মানেই সমাজের দর্পণ। আলটিমেট নাটকের মধ্যে দিয়েই সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তো এবারে যারা আসবে, কোন টাইম থেকে শুরু হচ্ছে, যদি টাইমিংটা একটু বলো, আর কি ধরনের প্রতিচ্ছবি এবার ফুটে উঠবে তোমাদের এই নাট্য উৎসবে? ভাবনা বলতে এরকম কিছু নেই। একাঙ্ক নাটক, ওদের একটা থিম আছে, ওই থিমেই ওরা করছে। যাদের যে থিমটা রয়েছে, আমাদের প্রত্যেকদিন সন্ধ্যে 6টা থেকে শুরু হচ্ছে, এবং 7টা 10 অব্দি থাকছে, মিডিলে 1 ঘন্টার একটা গ্যাপ, তারপরে আবার 8টা থেকে শুরু হচ্ছে নেক্সট নাটক। এটা কোথায় হচ্ছে? এটা আমাদের দমদম মতিঝিল ওল্ড কোয়ার্টার। প্রবেশ কি অবাধ থাকছে? প্রবেশ অবাধ থাকছে সবার জন্য, এখানে কোনো ফিস থাকছে না। প্লাস আমাদের ব্রাত্য বসু একটা উদ্যোগ নিয়েছে, যে এই যে মিডিলের যে 1 ঘন্টা গ্যাপ, সেইখানে আমরা প্রত্যেক দর্শককে ফুচকা, ঝালমুড়ি এবং চা বিনামূল্যে খাওয়াচ্ছি। আচ্ছা, এরকম এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যারা নাটক করতেন বা এখনো করছেন, যারা পিছিয়ে পড়েছে বিভিন্ন অভিনয় জগতের জন্য, তারা কি মনে হচ্ছে আরো একটু এগিয়ে আসবে? অবশ্যই, আমাদের ব্রাত্য স্যারের ভাবনা এটাই, তার জন্য এটা করা। আপনার নামটা? আমার নাম জিৎ চক্রবর্তী। এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।